এই দেখো, গরম কিন্তু আমার বেশ অনেকটা হয়েই গেছে, কিন্তু আরও একটু চাইছি যে গরমটা হোক, তারপর নয় আমি দুপুরের দিক করে গুঁড়ো করে নেব। কিন্তু কর্তামশাই বলে গেল যে এগুলো কিন্তু গুঁড়ো করে নাও, তা না হলে বাদরে আবার কিন্তু ফেলে দেবে সব। থাক, আমি তো আছি এখন। আজকে রোদটাও কিন্তু খুব ভালো দিয়েছে। আর একটা বেশ মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি তারা। এই দেখো, বুঝতে পারছো রসুন গাছটা, রসুনের খোসাটা এইভাবে উপরে উঠে এসেছে, আর রসুনটার অবস্থাটা দেখো এরকম। আবার পিঁপড়েও কিন্তু লেগে গেছে। গাছের সামনেখানটা থাকলে ঘরে দেখতে ভালো লাগে, তাই এই রসুনগুলো দিয়েছে। আর এই দেখো, এখানেও কিন্তু রসুন দুটো কিন্তু বেরিয়ে গেছে গাছ। মাকে বলেছি তো, মা বলছে নিচেতে লাগাতে হয়। আর নিচেতে লাগানো হয় না, আর নিচেতে না সেরকম রোদ পায় না এই যে এখানটা, তাই গাছগুলো আওতার জন্য না খুব একটা ভালো হয় না। চলো লঙ্কাটা নিয়ে, এইবারে লঙ্কাগুলো একটু ঝাল, তা না হলে লঙ্কা নিয়ে আসে আর আমাদের একটুও ঝাল হয় না, ঠিক খেয়ে পোষায় না আর কি। আর ঝাল একটু লঙ্কা হবে, সেই লঙ্কা খেয়ে তবে না মজা। অনেক কটা নিয়েছি, 4-5টা করে দিয়ে দেবো আজ। টমেটোগুলো একটু করে উল্টে দিই। চলো এগুলো সবকে পুড়িয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, যখন মাখাবো তোমাদের সাথে শেয়ার করব। সব কিন্তু পুড়িয়ে রেডি করে নিয়েছি, এই দেখো। এবার এগুলোকে মাখাবো, খোসাটা উঠাতে হবে। আর এখানে বেসিনে কলের নিচে না ডালটা ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি, প্রচণ্ড গরম থাকলে একদম তুলতে পারা যায় না, তাই আগে বেগুনটা রেডি করে নিই। এই যে বেগুন, জল সব রেডি করে নিয়েছি, আর এই আমার ডাল সেদ্ধ। প্রথমে বেগুনটা ধরি, দেখো খুব ভালো কিন্তু পুড়েছে। আমি জল ছাড়া বেগুনের খোসা ওঠাতেই পারি না, জানো তো। তেল না দিয়েও কিন্তু খুব সুন্দর খোসাটা উঠে যাচ্ছে, দেখো। এই দেখো, এই যে সবার কিন্তু ছাল চামড়া সব উঠিয়ে নিয়েছি, বেগুন, টমেটো, রসুন সব কিছুরই ছাল চামড়া ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোর ভর্তা বানাতে হবে। ডালটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, টমেটোটা, কাঁচা লঙ্কাগুলো সব একসাথে মাখাবো। তার আগে তার টমেটোগুলো একটু ছোট্ট ছোট্ট না টুকরো করে এইভাবে, যাকে বলে কদ্দুকাশ, এইভাবে তাহলে মাখতে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তোমাদের কি ভালো লাগে এইভাবে ডাল ভাতেটা? করে যাস না বাবা, তোমাদের কিন্তু অনেক দাম, তোমরা ছাড়া এর স্বাদ কেউ বাড়াতেই পারবে না। রসুনটাও একটু কুচি কুচি করে নেব, এইভাবে টুকরো করলে মাখাতে কিন্তু খুব সুবিধা হবে। আর বেগুনের এই যে ডাঁটিটা, সেটাও কিন্তু ফেলে দিতে হবে। কানা কাটা থালা হলে না, ওই থালার কানার মধ্যেই কেটে দিই, আমি পরে করব। আর আমি কিন্তু বেগুনটা দেখে নিয়েছি যে পোকা আছে কি নেই,
এই বেগুন পোড়ার ভেতরে যতই তুমি দেখো, তারপরেও কিন্তু এই ভেতরে 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 কিন্তু পোকা থেকেই থাকে। তাই বেগুন পোড়ানোর পরেও কিন্তু খুব ভালোভাবে চেক করে নিতে হবে। আর এই টমেটোগুলো একটু স্লাইস করে নিতে হবে, আর লঙ্কাগুলোকে একটু এইভাবে কেটে নিতে হবে। ব্যাস, এবার হাতের কাজ, এই হাতের কামাল। এবার কতটা বেগুন লেগে আছে দেখো, ফেলবো কেন বলো তো? সব তো টাকা পয়সা দিয়ে কিনতে হয়, বেগুনটা টাকা দিয়ে কেনো, গ্যাসটা টাকা দিয়ে করো, তাই কোনো কিছু ফেলা যাবে না। এবার এই সব কিছুকে সুন্দরভাবে মাখতে হবে। বেগুনটা মাখিয়ে নিয়েছি, এই যে এসো আমাদের ডালটার পালা। এখনও কিন্তু কোনো কিছুতে লবণটা দেওয়া হয়নি, লবণটা দিতে হবে। আগে চটকে মাখিয়ে নিই, তারপর না হয় লবণটাই দেবো। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু না মারাত্মক বেড়েছে, জানো তো। আজ বেশ জমজমাট হতে চলেছে খাওয়া দাওয়াটা। ব্যাস, এবার লবণ আর তেল। বেগুন ভর্তা দিয়ে দিচ্ছি লবণ। খুব বেশি লবণ হলে না খেতে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টিটাই খেতে ভালো লাগে। লবণটা কম হলে। আর সামান্য একটু করে কাঁচা সর্ষের তেল দেবো, জাস্ট একটু। ব্যাস, আর এই সব কিছুকে মিশিয়ে নেব। তাহলেই আমাদের আজকের এই শর্টকাট মেনু রেডি। ব্যাস, কোনো ফাট নেই, কিচ্ছু নেই, অথচ শরীরের জন্য ভীষণ উপকারী। ব্যাস, রেডি।